দেখো দেখতে কি কিউট লাগছে, আর খেতেও কিন্তু বেশ দারুণ ছিল। বাচ্চা কাচ্চা যদি বাড়ি থাকে তারা দেখলে একদম এক একবারে এক একটা করে খেয়ে নেবে। আর যারা ডিম পছন্দ করো না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট, চায়ের সাথে বা এমনি টিফিনে। তো চলো কি করেছি, 2 কাপ নিয়েছি দই, আর একটুখানি নিয়েছিলাম আমি বেকিং পাউডার, 1 কাপ নিয়েছিলাম চিনি গুঁড়ো, আর নিয়েছি 1/2 কাপ মতো সাদা তেল। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা করা ভীষণই সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। দেখো যেই মেশানো হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে একটি ছাঁকনি বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি 2 কাপ ময়দা আর 1/2 কাপ মতো কোকো পাউডার, আর দিয়েছিলাম আমি একটুখানি বেকিং পাউডার, ওই 1 টিস্পুন মতো। তারপরে সব কিছুকে এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। অতিরিক্ত এখানে কিন্তু জোর লাগিয়ে মেশানোর প্রয়োজন নেই। এবার অল্প অল্প করে একটু দুধ দেবো আর ভালো করে মিশিয়ে নেব। একটা ঘন ব্যাটার যেই তৈরি হবে, আমি এরকম একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে সবটা অল্প অল্প করে ট্রান্সফার করেছি। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট করলেই কিন্তু রেডি হয়ে যাবে। এবারে বাকি মিশ্রণটুকুকে একটি টিনের মধ্যে বসিয়ে দিয়েছি। আমার কাছে একটা টিনের বাটি ছিল, তার মধ্যেই বাটার পেপার লাগিয়ে বসিয়ে দিয়েছিলাম। সেটাও কিন্তু আমি কুক করে নিয়েছি। দেখো দেখতে কি সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তাহলে ওখানে আর একটুখানি চিনির গুঁড়ো বাড়িয়ে দিতে পারো। খুব সুন্দর, দেখো কি সুন্দর স্পঞ্জি হয়েছে। তো চলো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। টাটা।